আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পড়াশোনা করতে ইচ্ছে করে না। আমরা যারা স্টুডেন্ট আছি সবারই আসলে অনেক পড়াশোনা করতে মন চায়। আমরা চাই যে আমরা অনেক পড়ব। আমরা আর কি মনে মনে ঠিক করি আজকে থেকে অনেক পড়াশোনা করব। এটা আসলে আমাদের সেই ছোটোবেলা থেকে একটা সমস্যা যে আমরা চাই অনেক পড়ব, পড়তে ইচ্ছে হয়। আমাদের বাবা মার নাম আমরা উজ্জ্বল করব, জীবনে এই হব সেই হব, কিন্তু পড়ার টেবিলে আসলে বসা হয় না। আমার নিজেরও এমনটা হয়েছে অনেকবার, বহুবার। আমি রাতে বলেছি সকাল থেকে খুব পড়াশোনা করব, কিন্তু সকালে আর পড়তে বসা হয়নি। মানে সকালে মনে হয়েছে থাক রাতে থেকে পড়তে বসবো, কিন্তু আমি ঠিকই মনে মনে খুব পড়তে চাইতাম, পরে আর পড়তে বসতাম না। আসলে মনে মনে চাইলেই তো আর হবে না, ইচ্ছে আর কাজটা করার মাঝেও একটা পার্থক্য তো আছে। আর এভাবে পড়তে না বসার কারণ হচ্ছে আমাদের হয়তো কোনো কাজ থাকে, ফ্যামিলি ফাংশন থাকে, পড়া ছাড়া অন্য কোনো প্ল্যান থাকে, ওইটা শেষ করে ভাবি পড়তে বসবো। আসলে আমরা চাই একটা পারফেক্ট দিন কি আসলে আসে কোনো দিন? কারণ হচ্ছে মানুষের লাইফে প্রতিটা দিন আনসার্টেইন। আমরা জানি না আমাদের সাথে কাল কি হতে যাচ্ছে, কালকের দিনটা ভালো যাবে নাকি খারাপ যাবে। আর প্রতিটি দিনই একটা নতুন অধ্যায়। কাল আমার সাথে কি হবে, আমার ফ্যামিলি বা কাছের মানুষদের সাথে কি হবে, এই নিশ্চয়তা আমরা কেউই দিতে পারি না। এটা কেউই দিতে পারবে না আসলে। এমন নিশ্চয়তা আমাকে আপনাকে কেউই দিতে পারবে না যে আমাদের জীবনে কোনো বিপদ আসবে না। আর কেউই নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না আমার কালকের দিনটা ভালো যাবে। এটা একমাত্র হচ্ছে উপরওয়ালাই ভালো জানে আমার সাথে আপনার সাথে কি হবে। কিছুদিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল। এটা প্রথম রোজার দিন। আর প্রথম রোজার আগের দিন আমার একটা জবের জন্য অ্যাপ্লাই করা ছিল, সেখানে হচ্ছে কিছু পেপারস জমা দিতে হবে। তো সেই জন্য আমি সেখানে গিয়েছিলাম। আর আবেদনপত্রের ওখানে আমার একটা ভুল হয়েছিল, তারপর আমার নতুন করে আবার আবেদনপত্র নিতে হয়। আর সেখানে সব কিছু লেখালেখি শেষ করে জমা দিয়ে আমার একটু দেরি হয়ে যায়। আর আমার বাসাটাও ছিল একটু দূরে, তো আস্তে আস্তে আমার একটু সন্ধ্যা হয়ে যায়। আর আমার বাসার আগে হচ্ছে আমার আপুর বাসা, সেখানে আমার থাকতে হয়। কিন্তু আমার প্ল্যান ছিল আমি ফার্স্ট রোজার সেহরি খাবো আমার বাবা মার সাথে, কিন্তু আসলে আল্লাহ আমার রিজিকটা আমার বোনের বাড়িতে রেখেছে। তারপর দিন আমি চলে আসি। আপু আসতে দিবে না, কিন্তু আমি চলে আসি পড়াশোনার কথা বলেই, কারণ আমার 4 তারিখ একটা এক্সাম ছিল, তো ওইটার প্রস্তুতি নিতে হবে। তারপর আমি আসি, আর বিকেলবেলায় আমার কল আসে যে আপু হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছে, যেতে হবে। তখন তেমন সময়ও ছিল না, 30 মিনিটও সময় ছিল না। তারপর আমি রেডি হয়ে বের হয়ে একটু দেরি হয়ে যায়। আর আমি রাস্তায় গিয়ে দেখি কোনো গাড়ি নেই, কারণ তখন সবাই ইফতারের প্রস্তুতি নিচ্ছিল। শেষে একটা পাই, কিন্তু তখন আজান দিয়েছিল। আর আমি গাড়িতে বসেই কোনো রকম ইফতার করলাম। আর গাড়ির চালকও মানুষটা খুবই ভালো ছিল, তারপর আমাকে একাই রেখে আসে। তো এই ঘটনা শেয়ার করার একমাত্রই কারণ হচ্ছে, ফার্স্টে আমি বলেছি যে আমাদের লাইফটা আনসার্টেইন, কারণ কখন কি ঘটবে আমরা জানি না। আমার আসলে প্ল্যান ছিল আমি ফার্স্ট রোজার সেহরি এবং ইফতার আমার বাবা মার সাথে করব, কিন্তু করেছি আমার আপুর সাথে। সো আমরা যারা পারফেক্ট ডে বা পারফেক্ট টাইম খুঁজি, আসলে এটা কখনোই হবে না, কখনোই আসে না। তাই আমাদের উচিত আমরা যে অবস্থাতেই থাকি না কেন, পারফেক্ট ডে বা টাইম না খুঁজে পড়াশোনা শুরু করে দেওয়া। যদি আপনি বলেন কাল থেকে পড়বো বা 1 তারিখ থেকে পড়বো, পড়া শুরু করব, তাহলে এটা কোনো দিনই হবে না। আপনি লিখে রাখেন, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, এটা হবে না। এটা আমার সাথে অনেক হয়েছে। আমি ভেবে রেখেছি 1 তারিখ থেকে পড়বো বা নতুন বছরের প্রথম দিন থেকে একদম ফুল এনার্জি নিয়ে পড়াশোনা শুরু করব, কিন্তু এটা কখনোই হয়নি। তাই ফার্স্ট স্টেপ হলো নেভার ডু টুমোরো হোয়াট ইউ ক্যান ডু টুডে। সময় নষ্ট করা আসলে বোকামি, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় আসলে সময়ের গতিতেই চলে। আমরা ছোট থেকে একটা প্রবাদ বাক্যের সাথে পরিচিত যে সময় এবং নদীর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। প্রত্যেকের সময়ের মূল্য দেওয়া উচিত। আমরা যে অবস্থাতেই থাকি না কেন, পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। সেকেন্ড স্টেপ হলো পড়তে ইচ্ছে না করলে, মন না চাইলে আপনি শুরু করবেন একদম সহজ সাবজেক্ট দিয়ে।
যে সাবজেক্টটা আপনার সবথেকে পছন্দের, তাহলে দেখবেন পড়তে ইচ্ছে করছে। পড়াকে আস্তে আস্তে আপনার ভালো লাগছে। পছন্দের সাবজেক্ট ছোট টপিক দিয়ে শুরু করলে বিরক্ত চলে আসবে না। বেশিক্ষণ মনোযোগ ধরে রাখা সম্ভব না হলে 25 থেকে 30 মিনিট একটা বিষয় পড়ে 5 মিনিটে একটা ব্রেক নেবেন। প্রথম পড়তে ভালো লাগবে না, কারণ পড়তে কারোর ইচ্ছে করে না। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আপনি 30 মিনিট মনোযোগ দিয়ে একটা টপিক শেষ করে দেখেন, তখন দেখবেন যে আরেকটা টপিক শেষ করার ইচ্ছে জাগবে। যখন পড়তে মন চাচ্ছে না, তখন চিন্তা করেন আপনি নিজেকে কোথায় দেখতে চান, আপনি কি হতে চান। আপনার লাইফে তো অবশ্যই একটা লক্ষ্য রয়েছে, সেটা চিন্তা করবেন যে এই লক্ষ্যটা আমি পূরণ করতে পারি, তখন আমার কেমন ফিল হবে। অবশ্যই ভালো ফিল হবে। তো এই ফিলটা পাওয়ার জন্য অবশ্যই পড়ার টেবিলেই আমাদেরকে সময় ব্যয় করা উচিত। থার্ড স্টেপ হলো পড়ার টেবিলকে কমফোর্ট জোনে পরিণত করা। পড়ার টেবিল যদি হয় অগোছালো, তাহলে পড়তে ভালো লাগবে না। পড়ার টেবিল সুন্দর পরিপাটি করে পড়তে বসবেন, যেন পড়ার টেবিলটা দেখলেই শান্তি লাগে, পড়তে ইচ্ছে হয়। আর ভার্চুয়াল সাইটে যে সময়টা ব্যয় হয় সেটা কমাতে হবে। পড়া সবার কাছে একটা বোরিং জিনিস, কারোরই পড়তে ভালো লাগে না, সবাই পড়াকে অপছন্দই করে। পড়া যেহেতু বোরিং জিনিস, তো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকের রিলস দেখা, ইউটিউবে রিলস দেখা, এসব অনেক এন্টারটেইনিংয়ের বিষয়। তাই এসব থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে আনতে হবে, তাহলেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা সম্ভব। সো জীবনের বাধা বিপত্তি প্রতিবন্ধকতা থাকবেই, কিন্তু থেমে থাকলে আসলে নিজের স্বপ্নটাকে বাস্তবে দেখা সম্ভব নয়। লাইফে যত প্রবলেম থাকুক না কেন, পারফেক্ট সময়ের অপেক্ষা না করে পড়াশোনা শুরু করে দেওয়া উচিত, তাহলে সফলতা আসবে। এবং একটা সফলতা আসতে শুরু করলে আসতেই থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও কাজে লাগবে এবং ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।